নন্দীগ্রামে আমাদের প্রার্থী ধার করেছে তৃণমূল। পবিত্র করে তৃণমূলের টিকিটে দাঁড়ানোকে এই ভাষাতেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামের লড়ার মতন যোগ্য প্রার্থী তৃণমূলের নেই। বিজেপি মুখ্যমন্ত্রীকে ভবানীপুরে ধাওয়া করেছে। বিজেপিতেও সুযোগ সন্ধানীরা আছেন, টিকিট না পেলে তারা দল বদলান। পবিত্র করে দল বদল ইস্যুতে এবার বিস্ফোরক খড়গপুরের বিজেপির প্রার্থী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ইলেকশন এলেই অনেক এরকম বদল বদল হয়। আমাদের পার্টিতেও আছেন, কাল পর্যন্ত টিএমসি ছিলেন, আজকে প্রার্থী হয়েছেন, এরকমও আছেন। এর আগের বার তো বেশি ছিল, এবার একটু আমরা কম করেছি। বহু লোক লাইনে আছেন ভোটে টিকিট নেওয়ার জন্য, যারা টিকিট পাননি তারা আবার যোগাযোগ করছেন কাল থেকে ডিক্লেয়ার হওয়ার পরে। এটা চলতেই থাকে। আর টিএমসির কাছে হয়তো কোনো যোগ্য প্রার্থী নেই নন্দীগ্রামে লড়ার মতো। মুখ্যমন্ত্রী তারা যাবেন না, একবার গিয়ে নেড়া বেলতলায় বারবার যায় না। তো সেই জন্য ওখানে আমাদের কাছ থেকে ধার নিয়ে লড়াতে হয়েছে ওদেরকে। আর আমরাই বরঞ্চ মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে এতে পৌঁছে গেছি ভবানীপুরে তাকে আটকাবার জন্য। দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম আপনাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ বাবুর বক্তব্য, নন্দীগ্রামে বিজেপির প্রার্থী ধার করতে হয়েছে আপনাদের। দিলীপ বাবু ভুলে গেছেন 2021-এর কথা। ও দিলীপ বাবু ভুলে গেছেন 2021-এর কথা। 2020-র শেষ থেকে শুধু যোগদান মেলা, তৃণমূল থেকে নানা লোকজন নিয়ে এসে কখনো ফ্লাইটে করে দিল্লি নিয়ে গিয়ে জয়েন করিয়ে আবার ফেরত এসে তাদের প্রার্থী করা। 121 জন তৃণমূল থেকে প্রার্থী করেছিলেন, ভুলে গেছেন সেগুলো? তাদের ম্যাক্সিমাম সবাই প্রায় হেরেছিল। তার মধ্যে রাজীব ব্যানার্জি আছে। আর আপনি যেখানে দাঁড়াচ্ছেন এবার, সেখানে যে দাঁড়িয়েছিল গতবার 2021-এ হিরণ, সেও তো তৃণমূল থেকে নিয়ে আসা ছিল, নিয়ে এসে এই খড়গপুরে দাঁড় করানো হয়েছিল। এবার তাকে সরিয়ে আপনাকে দিয়েছে। কেন কথা বাড়াচ্ছেন দিলীপ বাবু? তাতে থুতু ওপরের দিকে ছুঁড়লে নিজের মুখেই পড়বে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আরো একবার আপনাদের যে খবর দেখাচ্ছিলাম, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীকে ধার করে লড়তে হয়েছে তৃণমূলকে। পবিত্র করে তৃণমূলের টিকিটে দাঁড়ানোকে এই ভাষাতেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। গতকালই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন একদা শুভেন্দু অধিকারীর ডানহাত বলে পরিচিত নন্দীগ্রামের বিজেপির পবিত্র কর। তৃণমূলের টিকিটে তৃণমূলে যোগদান করার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের টিকিটও পেয়ে যান নন্দীগ্রামের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী এই পবিত্র কর। নন্দীগ্রামের পর এবার নজর রাখবো মালদার দিকে। মালদার গোষ্ঠী কাজিয়ায় বিরক্ত তৃণমূল নেতৃত্ব, তারই ছাপ স্পষ্ট হলো প্রার্থী তালিকায়। মালদার টিকিট কাটা গেল কৃষ্ণেন্দু, সাবিত্রী, তাজমলের। কংগ্রেস মিমের কথা মাথায় রেখে মালদার সতর্ক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মালদার হেভিওয়েটদের ছেঁটে ফেলতে তাই সময় নিল না তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে শুভতোষ, আমাদের প্রতিনিধি মালদা থেকে রয়েছেন এই মুহূর্তে। শুভতোষ, যেভাবে দলের একের পর এক হেভিওয়েট কৃষ্ণেন্দু, সাবিত্রী, তাজমলের টিকিট কাটা গেল, মন্ত্রীর কেন্দ্র বদল হলো, সেটা কি মালদায় কংগ্রেস আর মিমের কথা মাথায় রেখে এবং দলের গোষ্ঠী কোন্দলের সমীকরণকে মাথায় রেখেই? দেখো, এই নিয়ে প্রথম থেকে একটা গোষ্ঠী কোন্দল তো চলছিলই, এবং প্রত্যেকটা কেন্দ্রেই প্রায় 16-17 জন করে প্রতিযোগী ছিল এক একটা কেন্দ্রে। এবং এই নিয়ে যেটা তৃণমূলের অন্দরের খবর, যে আইপ্যাক এই নিয়ে একটা আলাদা করে একটা তালিকা তৈরি করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা, তারাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তারা দরবার করেন। এবং প্রথম থেকেই যেটা দলের খবর, এবং অনেকেই বলছেন যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং আইপ্যাকের যে তালিকা, সেখান থেকে প্রথম থেকে বেশ কিছু জন নেতাকে মানে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রও বলে অভিযোগও করেছেন অনেক তৃণমূল নেতা। আমরা যে কয়েকজন তৃণমূলের যারা প্রার্থীর প্রতিযোগিতা ছিলেন বা যারা বিধায়ক ছিলেন, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু
রীতিমতো ক্ষোভ ব্যক্ত করছেন। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে সাবিত্রী মিত্র এবং চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এছাড়া তোমার রয়েছে তাজমুল হোসেন বুঝতে প্রতিমন্ত্রী। পেরেছি, অনেক ধন্যবাদ সুবোধ।